হ্যালো বন্ধুরা, লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো যে সবাই মিলে প্ল্যান করছে কে জাল নোট ঝাঁপির ব্যাংকে রাখলো। দীপ বলছে, তোমরা মনে করে বলো, কেউ যদি কোনো কিছু কিনে থাকে সেটাও বলো, কেউ যদি মুকুল দানাও কিনে থাকে সেটাও বলো। বিধান, তুই তো তন্ময় বাবুকে ফলো করছিলি, দেখ দাদা ভাই, প্রথমে উনি 8 কিলো পটল কিনলেন, 4 পিস বেগুন কিনলেন, সেটার থেকে চলে গেলেন মাছের দোকানে, ওনাকে গিয়ে বলে টাটকা কাতলা মাছ দিতে, তারপর চিংড়ি, গলদা চিংড়ি দিতে, সেটাও নিল। দীপ বলে, তারপর কোথায় গেলেন? বড় একটা দইয়ের হাঁড়ি কিনে টোটোতে উঠলে বাড়ি গেলেন। তন্ময় সন্দেহ করে সবাই মিলে তন্ময়ের বাড়িতে আসলো। দরজা খটখট করতেই তন্ময়ের বউ দরজা খুলে দেয়। ঝাঁপি এসে বলে, ওই পাপের টাকায় মদ আর মাছ ভাজা হজম হবে তো তন্ময় বাবু? তন্ময় জলে গলায় কথা বলতে ঝাঁপি এসে একটা থাপ্পড় দিল। সবাই মিলে চাপ দিতে তন্ময় তার পাপের কথা সব বলে দেয়। উজ্জয়িনী ম্যাডাম বলে, কাদের কথায় এ কাজ করলেন বলুন? দুটো ছেলে। ঝাঁপি বলে, কি নাম তাদের? সত্যি আমি কিছুই জানি না ম্যাম, ওদের নাম জানি না। টাকা সরালো লেনদেনটা কোথায় করতেন? ব্যাংকের সামনে চায়ের দোকানে। তন্ময় বাড়িতে দুটো ছেলে এসেছে, তন্ময় তাদের দুটো গ্লাসে মদ দিতে ছেলেগুলোকে বলে, তারপর বলে যে বর্ধমানের ব্যাংকগুলোকে টাকা সরাতে। তারপর ঝাঁপিরা সেই সব কিছু শুনে নেয়। জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।